আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে। মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগলো, হে আমর ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি, এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি, ওকে ছেড়ে দিলেও তো পারেন। মুজালিদার এই কথা শুনে আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল। তার গালে একটু চড় মারল এবং বলল, পাগল হয়ে গিয়েছ তুমি? ও মোহাম্মদের নাম নিয়েছে, নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়েও ও কথা বলতে পারছে। ওকে আমি কখনোই ছেড়ে দিব না, আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। এভাবে বাকতর্ক করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম, তার মনে মায়া ছিল, সে সহ্য করতে পারল না। গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সেই সাপের কাছে গেল, সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায়। অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেলের ঘুম ভেঙে যায়। সে তাকে পাশে দেখতে না পেয়ে সে ইতস্ত বোধ করে এবং ভাবতে থাকে, নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়াতে গিয়েছে। তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য, তখনই সে